আজকে বাসায় কি রান্না হয়েছে? আজকে রাতে ওই সানিয়া বলছে আলুর ভর্তা খাবে, এই যে টমেটো ভর্তা আর ডাল আর ডিম ভাজা। কোনটা টমেটো ভর্তা কোনটা? এই যে আর ডিম, এই যে ডিম ভাজা খাবে আর এই আলুর ভর্তা আর টমেটো ভর্তা। আর এটা কি? ডাল, ওই যে শুকনো মরিচ দিয়ে একদম ডাল ভাজা দিছে। এটা আজকে খাবার তাই না? আজকে রাতের খাবার। তোমরা একদম নিচে বসে খাইতেছো? নিচেই ভালো, মারা গেলে তো নিচে মাটি নিচে মাটি দিয়ে আসবে। যাক ভালো। দিলশান খাবে না? দিলশান খায় না, ওই বাত মাছ ফেলাই দেয়, খালি ওই মাছ দিয়ে একটু খাবে। আচ্ছা আচ্ছা। সানজি আরেকজনের সাথে, ওর ছোট ভাই ওর বড় বোনের সাথে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তা আজকে এই মেনুটা কেন তৈরি করলাম? ওই সানি আজকে কতদিন ধরে কইতেছে না যে ওই ডিম ভাজা, ডাল, আলুর ভর্তা, টমেটোর ভর্তা দিয়ে ভাত খাবে। কিছু বিছায় নিলে ভালো হইতো না? না, এই গরমের মধ্যে এত বিছা মিছি লাগবে না বাবা। গরমের লেগে যদি নিচে বসে আবার বিছাই, তাদের তো কি লাভ হইল? গরমটা তো রয়েই গেল। নিচে বসে একটু আরামের জন্য। যাক ভালো। তাহলে আজকে আমাদের হইল টমেটো ভর্তা, আলু ভর্তা, ডাল, ডিম ভাজি। এটাই আজকে নাইটে খাবার তাই না? যাক ধন্যবাদ। গরম পড়ছে, এত তেল তুলে খাবার খাইলে অনেক সমস্যা। ধন্যবাদ সকলকে। আপনারাও ইচ্ছে করলে এভাবে আমাদের মতন নিচে বসে ফ্যামিলির সকলকে নিয়ে একসাথে খাবার খেতে পারেন, এবং এইটার মজাটা আবার আলাদা। টেবিলে বসে খাওয়ার মজা একরকম, নিচে বসে খাওয়ার মজা আর এক রকমের। বাঘ কয়টা হচ্ছে? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই চ্যানেলটি নতুন, অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন, ফলো করে সাথে থাকবেন। ফ্যামিলির ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের সাথে সবসময় এরা কথা বলে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।